ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে? একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা, ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয়, জানো তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। ওদের কথা শুনে শিয়াল হাসছে আর কুকুর হাসছে। শিয়াল আর কুকুর দেখবেন খুব হাসছে ওদের কথা শুনে, কারণ ওরা এত মূর্খ, এত জাহেল, এত অজ্ঞ, মানে ওরা পার্টি করতে করতে মাতাল হয়ে গেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী তো নয়, উনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। উনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, অর্থাৎ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আর যারা ঘর দেবে না, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে, তারা কত বড় জাল জানে, মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, জানে মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, যার জন্য এই কথা বলছে। তো ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ এই কথা বলাগুলোর জন্য আরো জোর জবাব দেবে বলে আমি মনে করি। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, এই কথাগুলো বলা মানে জানে মনে হচ্ছে ওরা ভিক্ষা দিচ্ছে। এর জবটা আরো জোরে দেওয়া দরকার আছে বলে সামনে 2026 ইলেকশনে। ভোট যত এগিয়ে আসছে ভাঙড় উত্তপ্ত হচ্ছে। দেখেন উত্তপ্ত বলতে কি, ওখানে একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা, ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয়, জানো তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। কেন হুজুর এমনটা মনে হয়? ও তো মানুষের মধ্যে পড়ে না, ও তো মানুষের মধ্যে পড়ে না। একটা পশুকে একদিকে রাখবেন আর ওকে একদিকে রাখবেন, মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে না। কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক, ও মুসলমানদের দুশ্মন। ওকে সারা ভারতবর্ষের মানুষ, বড় বড় আলেম মুহাদ্দিস, তারা ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ওকে মুশরিক বলে ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, কোনো মুসলমানদের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। কেন? ও তো শিরক করে, ও তো শিরক করে। ওর সম্পর্কে কথা বলতে বমি বমি ভাব লেগে যায়। বলেন এবার ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে যে উত্তপ্ত? ভাঙড়ের ক্যানিংয়ের মানুষকে আমি একটাই কথা বলবো, আপনারা সব সহ্য করেছেন। ওই কমবাক্তা, ওই শয়তান মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে লাগে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে লাগে অমিত শাহ বলেছে। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, ক্যানিংয়ের মানুষ কিন্তু এটা সহ্য করবে না। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষ বলেছে, আমাদের পীরের মর্যাদা কিরকম দিতে হয় আমরা 2026-এ দেখিয়ে দেবো। তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চাই, শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। দেখেন প্রত্যেকটা টিম, এ টিম ও টিমে খেলতে গেলে প্রত্যেকটা টিমই চাই, আমার টপই চাই, আমার টপই চাই। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার ভাঙড় চাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু শওকতের নাম মুখে নিয়েছিল, শওকতের নাম মুখে লিখেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকতকে ঘৃণা করে, এটা আমার থেকে শোনেন, ওকে ঘৃণা করে, ওর নাম কেন মুখে নেবে? ও দিতে পারে দায়িত্ব, শওকত মোল্লা নাই, ভাঙড় ক্যানিংয়ের দায়িত্ব সাধারণ মানুষের। কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না। সাধারণ মানুষ পীরেদের বেইজ্জতি করার জব দেবী, আমাকে বেইজ্জতি করলে হয়তো জব নাও দিতে পারে। দাদা হুজুর 5 হুজুরকে বাদ দিকে কমবক্তা আঙুল তুলেছে। আমাকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলেছে, হুজুর আমাদের সব নিয়ে নিক, আমরা সহ্য করবো, কিন্তু আমার পীর মোর্শেদকেও গালাগালি করেছে, পীর মোর্শেদকে ছোট করেছে, এর জব আমরা দেবই।
ইনশাআল্লাহ। শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয়, ভোটটা দিতে দেওয়া হয়। কিন্তু ভোট দিতে দেবে কি মনে হয়? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কারণ ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নাই। 2000 এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে, এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। শওকত মোল্লা তো প্রকাশ্য জনসভা থেকে বলেছেন যে আমার বিরুদ্ধে তহবিল দাঁড়াক। তো আপনি বলছেন আমাকে অনেক ফোন করেছেন, আপনি দাঁড়ান ভোটে। আমাকে পাগলা কুত্তা কামড়াবে যেদিন সেদিন দাঁড়াবো, আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে তখন আমি দাঁড়াবো। আমার 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 কি সম্মানের অভাব! আল্লাহ আমায় ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, এইটা তো আর বড় পাওনা তো।